আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিয়ানে হযরত, আমি আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। এটা প্রত্যেকটা মহিলাদের জানা অত্যন্ত দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ধরনের মহিলাকে, কোন কোন চরিত্রের মহিলাকে ভালোবাসেন। তো বেরাদান ইসলাম, আসুন শুরু করি যে 10 গুণের মহিলাকে, 10 গুণের নারীকে, 10 চরিত্রের নারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন, বড্ড ভালোবাসেন। বেরাদান ইসলাম, প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলাটাকে ভালোবাসেন সে হচ্ছে অভিযোগ যে মহিলা কম করে, যে মহিলা অভিযোগ কম করে। যেমন উদাহরণ, স্বামী গরিব, কিছু এনে দিতে পারছে না ঠিকঠাক, সংসার চালাতে অত্যন্ত কষ্ট হয়, এক বেলার খাবার খেলে আর দ্বিতীয় বেলার খাবার থাকে না, কিন্তু তারপরেও সে মহিলা স্বামীর সম্পর্কে কারো কাছে কোনো অভিযোগ করে না, কোনো শিকায়ত করে না। বেরাদান ইসলাম, স্বামীকে কাপড় নিয়ে আসতে বলেছিল, কাপড় নিয়ে এসেছে, যেটাই নিয়ে এসেছে, চিরা হোক আর ফাটা হোক, তারপরে সে পছন্দ করে স্বামীর আনা জিনিস বেরাদান ইসলাম খুশি করে নিয়েছে, কোনো অভিযোগ করে নাই। এমন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড ভালোবাসেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলাকে খুবই ভালোবাসেন, ওই মহিলা কেনা হচ্ছে ধৈর্য ধারণকারী মহিলা, সবরকারী মহিলা। যে মহিলা ধৈর্য ধারণ করে, সবর করে। বেরাদান ইসলাম, যেমন উদাহরণ, তার বিয়ে হয়েছে, স্বামী ভালো নাই, তার কথা শোনে না, শ্বশুর ভালো নাই, শাশুড়ি ভালো নাই, ননদও ভালো না, দেওয়ারও ভালো না। এবার ওই মহিলাকে সবরের, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যদি ধৈর্য না ধারণ করে তাহলে তো বিয়ে ভেঙে যাবে, থাকবে না। ধৈর্য ধারণ করতে হবে। বেরাদান ইসলাম, আর মেয়েদেরকে আরো ধৈর্যের পরীক্ষা দিতে হয়। যদি বাবার বাড়িতে থাকে, মেয়ে লেখাপড়া করতে চায়, কিন্তু বেরাদান ইসলাম, মেয়ে তো টাকা নিজে উপার্জন করতে পারে না, বাবা ভাইয়ের কামাইয়ের উপরে সে নির্ভর করে। ভাই বলছে তোকে আর পড়াবো না, মেয়ে চাচ্ছে আমি লেখাপড়া করে ডাক্তার হব আর অন্য কিছু হব, কিন্তু সে পড়তে পারছে না। এটাও তাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, এমনও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির সঙ্গে থাকি, যে মুসিবতের সময়, কোনো কষ্টের সময় ধৈর্য ধারণ করে, সবর করে, আমি তার সঙ্গে আছি। এবার রব্বুল আলামিন যার সঙ্গে থাকবে সে লাভবান হবে কি হবে না? শ্বশুর তোমার সঙ্গে নাই, শাশুড় তোমার সঙ্গে নাই, স্বামী সঙ্গে নাই, দেওয়ার তোমার কথা শোনে না, স্বামী কথা শোনে না। বেরাদান ইসলাম, ওই সময় ওই মহিলাকে পরীক্ষা দিতে লাগবে যে আমার কাছে কেউ না থাক, তাকে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু একজন কি আছে বলুন? সে হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার সঙ্গে থাকি যে ধৈর্য ধারণ করে। তাহলে বেরাদার বোঝা গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মেয়েখানা সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি। 3 নম্বর,
যে মহিলা তওবা করে, তওবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত ভালোবাসেন। তার দ্বারাই কোনো ভুল হয়েছে, বেরাদারানে ইসলাম, কারো কাছে গিয়ে সে কথা না বলে সে যদি এক রবের দরবারে তওবা করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই তওবাকারী মহিলাকে বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি। কারণ রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। কেউ যদি নিজের গুনাহ থেকে তওবা করে নেয়, সে এমন নিষ্পাপ হয়ে যায় তার কার কোনো গুনাহ থাকে না। তাহলে বেরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যে মহিলা কানাকে ভালোবাসেন সে হচ্ছে তওবাকারী মহিলা। তার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যায় সে যেন ডাইরেক্ট রবের দরবারে তওবা করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আইয়ুহাল মুমিনুন, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, হে ঈমানদারেরা, তোমরা যদি তওবা করে নাও তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাকে মোচন করে দেব, মাফ করে দেব, মার্জনা করে দেব, ক্ষমা করে দেব। আর তোমরা লাভবান হয়ে যাবে, তোমাদের নামায় আমলের মধ্যে কোনো গুনাহ থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই তওবাকারী মহিলাকে আমি অত্যন্ত পছন্দ করি, বড্ড ভালোবাসি। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে ভালোবাসেন যে মহিলা বেরাদারানে ইসলাম পবিত্র থাকে। যেমন বেরাদারানে ইসলাম সব সময় পবিত্র থাকা, পাক থাকা। বেরাদারানে ইসলাম জানার বিষয় আছে, যেমন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী নবী মুস্তাফার সুন্নত অনুযায়ী মেলামেশা করেছে, এন অবস্থায় বেরাদারানে ইসলাম সে রাত্রি বেলা উঠে ফজরের নামাজের আগে গোসল করে নিয়েছে, আর গোসল করে নিয়ে পবিত্র হয়ে গেছে, পাক হয়ে গেছে। বেরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই মহিলাকে বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু বেরাদারানে ইসলাম, আমাদের তো এখন এমন অবস্থা, বেরাদারানে ইসলাম কি হয় না হয় সারাদিন চলে যায়। বেরাদারানে ইসলাম আমরা গোসল করি না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মেয়েকে ভালোবাসেন না যে পবিত্র থাকে না। বেরাদারানে ইসলাম, আমাদের পবিত্র সব সময় থাকতে হবে। জানি না কখন আমাদের আল্লাহর হুকুম হয়ে যায়, রবের হুকুম হয়ে যায়, হযরতে আজরাইল এসে আমাদের রূহকে যদি কবজ করে নিয়ে চলে যায় আর আমরা যদি নাপাক অবস্থায় থাকি, তাহলে বেরাদারানে ইসলাম হযরতে আজরাইল আলাইহিস সালাম যে আসবেন তার রোজে কবজ করবেন, হয়তো সে জাহান্নামী হয়ে যেতে পারে। তাই বেরাদারানে ইসলাম, আমাদের পবিত্র অবস্থায় সব সময় থাকা দরকার আছে। বেরাদারানে ইসলাম, বাড়ির যদি কাজকর্ম করে নাপাক অবস্থায় কোনো বরকত হবে না, যতই তার স্বামী রোজগার করে নিয়ে আসুক। বেরাদারানে ইসলাম, কোনোদিন তার রোজি রোজগারের মধ্যে বরকত হবে না, সংসারে সবসময় অশান্তি ঘটবে। কারণ যে বাড়িতে নাপাক মানুষ ঘোরাফেরা করে বা যে বাড়ি নাপাক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফারিস্তারা কি করে, সে বাড়িতে কোনোদিন আগমন করেন না। তাই প্রত্যেকটা নারীর জন্য আমি কথা বলছি, বোনেরা আমার শোনো, তোমরা সব সময় পবিত্র অবস্থায় থাকবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন রহমত তোমাদের প্রতি নেমে আসে। আর বেরাদারানে ইসলাম 5 নম্বরে বলছেন যে নারী গীবত করে না, গীবত। আজকে যদি বেরাদারানে ইসলাম 2-4 জন মহিলা একসঙ্গে হয়ে যায়, বেরাদারানে ইসলাম এরা গল্প গুজব ছাড়া অন্য কিছু করে না, গীবত করতে শুরু করে দেয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি ওই নারীকে, ওই মহিলাকে সব থেকে বেশি পছন্দ করি, সব থেকে বড্ড ভালোবাসি, যে মহিলা কোনোদিন গীবত করে না। বেরাদারানে ইসলাম, এবার আসুন গীবত কাকে বলে। কোনো মানুষের সম্মুখে তার আলোচনা করা,
যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য, ধ্বংস ওই সব ব্যক্তিদের জন্য যারা মানুষ সম্মুখে বদনামি করে এবং আগোচরে পাপাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াগতাব, তোমরা গীবত করিও না, গীবত করিও না। গীবতটা কত বড় গুনাহ তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলে আসবে না, কখনো পছন্দ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকারিহতুমহু, তোমরা কখনো পছন্দ করবে না, কখনো পছন্দ করবে না। আর যদি তোমরা পছন্দ না করো তাহলে গীবত কখনো করিও না। গীবত অত্যন্ত বড় একটা গুনাহ। তাই বেরাদারিন ইসলাম, মহিলারা যখন একসঙ্গে হয়, ও এমন, এ এমন, এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে, এটা হচ্ছে গীবত। আর গীবত বেরাদারিন ইসলাম যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পছন্দ করবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেরাদারিন ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে পছন্দ করেন যে মহিলা গীবত কম করে, গীবত করে না, যে মহিলা গীবত করে না। তাই বলি বোনেরা, ভাইরা আমার, কেউ গীবত করবেন না, যা বলবেন সরাসরি বলবেন। বেরাদারিন ইসলাম, গীবত করাটা হচ্ছে এটা একটা পাপের কাজ, খারাপ কাজ। গীবত যদি করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা খাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। 6, যে নারী নিজের স্বামীর সঙ্গে খুশি থাকে, 6 নম্বরে যেটা আছে ওইটা হচ্ছে বেরাদারিন ইসলাম, ওই নারী, যে নারী নিজের স্বামীর সঙ্গে সব সময় খুশি থাকে, নিজের স্বামীর সঙ্গে দেয়, বেরাদারিন ইসলাম কোন সময় শিকায়ত করে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে অত্যন্ত ভালোবাসেন, বড্ড ভালোবাসেন। আর বেরাদারিন ইসলাম 7 নম্বর হচ্ছে যে নারী পর পুরুষের নজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, নিজেকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীকে অত্যন্ত পছন্দ করেন, বড্ড ভালোবাসেন। কোন নারী? যে নারী নিজেকে পর পুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন। যেমন পুরুষদের দেখা নারীদেরকে নাজায়েজ ও হারাম, তেমনি মেয়েদেরকেও দেখা পুরুষদের হারাম। যে মহিলা পর পুরুষের নজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, নিজের হেফাজত করবে, বেরাদারিন ইসলাম, এইভাবে যদি আমরা করি দুনিয়ার জমিনে কোনো গুনাহ হবে না, গুনাহ হবে না। হাদিস শুনুন, রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি বাড়ির দরওয়াজার সামনে নবী আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম। এমন অবস্থায় একজন অন্ধ সাহাবী, যে দুটা চোখ দিয়ে দেখতে পায় না, যাকে অন্ধ বলা হয়, ওই সাহাবী একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে লাঠিটা আগে দিয়ে দেখতে দেখতে আগে আসছে। এমন অবস্থায় আস্তে আস্তে রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যখন চলে এসেছেন, হযরতে আয়েশা বলেন, রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে তখন বলেন, ও আয়েশা, তুমি ঘরের ভিতরে চলে যাও। কি বলছেন? আয়েশা, তুমি ঘরের ভিতরে চলে যাও। কেন নবী বলছেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সাহাবী তো নাবী না সাহাবী, অন্ধ সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও তো আমাকে দেখতে পাবে না, আমাকে ঘরের ভিতরে কেন যেতে বলছেন? শুনুন রাসূল কি জবাব দিলেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিচ্ছেন, শোনো আয়েশা রে, ওই নাবিনা সাহাবী তোমাকে দেখতে পাবে না, কিন্তু তুমি তো তাকে দেখছো, তার কারণে তুমিও তাকে দেখতে পারবা না, তুমি ঘরের ভিতরে চলে যাও।
তাই বলি বেরাদান ইসলাম 7 নম্বরে রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে মেয়েরা যেমন পুরুষদেরকে দেখবে না, পুরুষরা তেমন মেয়েদেরকে দেখবে না। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে বড্ড ভালোবাসেন যে পরপুরুষের নজর থেকে নিজের হেফাজত করবে। তাহলে বেরাদান ইসলাম, উদাহরণ, বাড়িতে স্বামী নাই, কেউ বাড়িতে ডাকতে এসেছে, আর বেরাদান ইসলাম তিনি বাড়ির ভিতর থেকে বলছেন বাড়িতে কেউ নাই, স্বামীকে ডাকছেন, স্বামী নাই, কিন্তু বেরাদান ইসলাম তাকে, সেই পুরুষটাকে বাড়িতে ভিতরে ডেকে আপনি গল্প গুজব করছেন, এটা কিন্তু শরীয়তের সংবিধানে কোথাও জায়েজ বলা নাই, জায়েজ বলা নাই। আজকে আমাদের মধ্যে এমন হয়ে গেছে বেরাদান ইসলাম স্বামী বাড়িতে নাই, অথচ পর পুরুষেরা বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে গল্প গুজব করে। এই কারণে বেরাদান ইসলাম বর্তমান জামানায় আমাদের গুনাহের কাজ অত্যন্ত বেড়ে গেছে। এগুলো আমাদের শরীয়তের সংবিধান অনুযায়ী ঠিক করতে হবে। বেরাদান ইসলাম যদি স্বামী বাড়িতে না থাকে তাহলে পর পুরুষকে বাড়িতে আসতে দেবেন না। এটা হচ্ছে আল কোরআনের হুকুম। আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন, আর আমাদের নেতা হচ্ছে আমাদের রাসূল আযম, আর আমাদের ইসলামের কর্মী হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আলী, যত সাহাবায়ে কেরামরা আছেন এরা হচ্ছে কর্মী। এরা যেটা দেখিয়ে গিয়েছেন, যেটা বলে গিয়েছেন, যেটা করে গিয়েছেন সেই শরীয়ত অনুযায়ী আমাদের চলতে হবে। তাহলে আমাদের ইহজগৎ মঙ্গলময় হবে, আর পরজগৎ কবরের জগৎও আমাদের মঙ্গলময় হয়ে যাবে। বেরাদান ইসলাম 8 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলাটাকে অত্যন্ত ভালোবাসেন, যে নারীটাকে অত্যন্ত ভালোবাসেন, যে মহিলা যখন বেরাদান ইসলাম বাড়ি থেকে বের হয়, কোনো কাজের মধ্যে যায়, যে সুগন্ধি ব্যবহার করে না, পারফিউম ব্যবহার করে না, কোন স্যান্ড ব্যবহার করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই মহিলাটাকে অত্যন্ত ভালোবাসি। কারণ বেরাদান ইসলাম কেন? একটা মেয়ে পারফিউম বা স্যান্ড লাগিয়ে একটা অটো বা টোটোর মধ্যে উঠেছে, সামনের দিকে বসেছে, পিছনে কিছু যুবক বসেছে, এবার তার শরীর থেকে যে ঘ্রাণ বের হচ্ছে, স্যান্ড বের হচ্ছে, বেরাদান ইসলাম পারফিউম লাগার কারণে বা সুগন্ধি লাগার কারণে এদের দিমাগটা বারবার তার দিকে যাচ্ছে, আকর্ষণ হচ্ছে। আর হাদিস শরীফের মধ্যে আছে কোন মহিলার দিকে বারবার তাকানো যাবে না। একদা হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বারা একটা গুনাহের কাজ হয়েছে। রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, বলো না কি গুনাহের কাজ হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পর মহিলার দিকে আমি আর দৃষ্টি করেছি, দেখেছি। বলে, কতবার দেখেছো? বলে, একবার দেখেছি। রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একবার যদি দেখো তাহলে গুনাহ হবে না, আর দ্বিতীয়বার যদি তুমি আবার তাকে দেখার চেষ্টা করো তাহলে তোমার গুনাহ হবে। বেরাদান ইসলাম শরীয়তের মধ্যে আছে কোন মহিলা যদি সেন্ট বা সুগন্ধি লাগিয়ে বাইরে বের হয়, একটা অচেনা পুরুষ এবং নারীতে জিনা করাতে যতটা গুনাহ হয়, বেরাদান ইসলাম ওই সেন্ট লাগিয়ে বাইরে বের হলে আর অপর পুরুষ তার দিকে যদি আকর্ষিত হয়, সেই সেন্টের কারণে অতগুলো গুনাহ তার নামে আমলের মধ্যে লেখা হয়। তাই বলি বোন, কোনদিন আপনারা সেন্ট লাগিয়ে আর বেপরদা হয়ে বাইরে ঘুরবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে অত্যন্ত ভালোবাসেন যে বাইরে বের হলে পর্দা করে বের হয় আর সেন্ট লাগায় না। তো বেরাদান ইসলাম বুঝা গেল। এবার বেরাদান ইসলাম 9 নম্বরে বলছেন ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড ভালোবাসেন, সব থেকে বেশি ভালোবাসেন যে নারী নিজের স্বামীর অনুগত্য করে। যে নারী নিজের স্বামীর অনুগত্য করে, নিজের স্বামীকে রাজি করার চেষ্টা করে, স্বামীর পকেটে যেমন পয়সা তেমন সে রাজি হয়ে যায়। বেরাদান ইসলাম বাইরে কাউকে দেখে না। অনেক নারীরা আছে বলে, স্বামী গো, আপনি আমাকে সারা জীবনে কিছু দিতে পারলেন না, আপনার বাড়ির পাশে দেখুন অমুক ভাবের দুই তালা বিল্ডিং, ওর এতগুলো সোনার অলংকার আছে, এটা আছে, ওটা আছে, দিয়ে স্বামীকে খোটা দেয়। এমন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে পছন্দ করেন যে নিজের স্বামীর যতটুক আয় উপায় আছে তার প্রতি খুশি হয়ে সেই স্বামীর উপরে খুশি থাকে। এমন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন।
10 নম্বর হচ্ছে ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড ভালোবাসেন, খুবই ভালোবাসেন। ওই চরিত্রের মহিলা, যে মহিলার চরিত্রের মধ্যে বেরাদারানে ইসলাম সব সময় পর্দা থাকে, পর্দা, কোন সময় বেপর্দা হয়ে বাইরে বের হয় না। বেরাদারানে ইসলাম ওই মহিলাটিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। বর্তমান জামানার মহিলারা বেরাদারানে ইসলাম মাথায় কাপড় নাই, ছোট ছোট কাপড় পরে, অনেক টাইট কাপড় পরে বাইরে বের হয়। বেরাদারানে ইসলাম শয়তান তার সঙ্গে ঘুরে, শয়তান তার সঙ্গে ঘুরে। আর বেরাদারানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের লানত এবং সমস্ত ফেরেশতাদের লানত তাদের প্রতি হয়। কেন? তার শরীরটা যদি নোমায়া হয়, যদি দেখা যায়, যদি বোঝা যায়, বেরাদারানে ইসলাম যদি পর্দা না করে, বেরাদারানে ইসলাম আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য লানতের দোয়া করে, লানতের দোয়া করে, বলে আল্লাহ গো অতি তাড়াতাড়ি এই মহিলাদেরকে তুমি ধ্বংস করে দাও। বেরাদারানে ইসলাম মা ও বোনেরা খাস করে কান খুলে শুনবেন, আপনার এমন বেপরদা হয়ে বাইরে বের হবেন না। যত কিছু সাজকর করার নিজের বেডরুমে করবেন, নিজের স্বামীর ঘরে করবেন। আর বাইরে যদি করেন তাহলে যতই নামাজ পড়ুন, ইবাদত করুন, এই সমস্ত ইবাদত আপনার কোনো কাজে আসবে না। বেরাদারানে ইসলাম আমার আজকে মূল আলোচনা ছিল যে 10 গুণের নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড ভালোবাসেন, সেই সম্পর্কে আলোচনা করলাম। আমাদের মধ্যে 10টা গুণ যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসবেন। আর এই 10টা গুণের যদি আমরা বাইরে থাকি, এই গুণগুলা কারো যদি বাইরে থাকেন, এই গুণগুলার আওতায় আসবেন, তবে এই জগৎ আমাদের মঙ্গলময় হবে আর কবরের জগৎটাও আমাদের আলোময় হবে।